বগুড়ার আদমদিঘিতে চলন্ত ট্রেনের দরজার বাহির থেকে ঝুলিয়ে ফেলে দেওয়া হয় এক ব্যক্তিকে। তিনি ট্রেনের নিচে পড়লেও প্রাণে বেঁচে যান। এরপর মুহূর্তেই ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায়। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী। তার মাধ্যমে ২ বছর আগে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রের সমস্যা থাকায় ইকামা না পাওয়ায় সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ভুক্তভোগীর ছেলে আহসান হাবিব বলেন, বাবা রোববার দুপুরে বগুড়া থেকে দোলনচাপা এক্সপ্রেস নামের একটি ট্রেনে সান্তাহারে আসছিলেন। আসার পথে নসরতপুর রেল স্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা ১০ থেকে ১২ যুবক বাবাকে মারধর করেন। এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেন। ট্রেন থেকে রেল লাইনে পড়ে গেলেও ভাগ্য ভালো বলে ট্রেনের চাকা তার শরীরের উপর দিয়ে যায়নি, তবে আঘাত লেগে একটা পা ভেঙে গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।